এর থেকে অনেক বেশি মারাত্মক পাপ হলো এক ওয়াক্ত নামাজকে ইচ্ছাকৃতভাবে ছেড়ে দেওয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে একজন মুসলমান সে চুরি করতে পারে, কোনো সমস্যা নেই। একজন মুসলমান সে ডাকাতি করতে পারে, একজন মুসলমান সে জিনা ব্যভিচারে লিপ্ত হতে পারে, কিন্তু একজন মুসলমান যার মধ্যে ইমানের ছিটাফোটা পরিমাণ রয়েছে, যার মাথাতে মগজ রয়েছে, সেই ব্যক্তিটি কোনোভাবেই এক ওয়াক্ত নামাজকে ইচ্ছাকৃতভাবে ত্যাগ করতে পারে না। নামাজ কাদা হয়ে যেতে পারে, মাঠে রয়েছেন, মাঠে না থাকলে হবে না, চাষের সময় আমাদের যেতেই হবে, কাদাতে নামাজ পড়তে পারছেন না, বাড়িতে এসে সর্বপ্রথম কর্তব্য ফরজ হবে নামাজটাকে পরিশোধ করা। কিন্তু বড় দুর্ভাগ্যের বিষয়, এখন মসজিদে আযান হয়, রাস্তার ধারে যুবক ছেলেদেরকে দেখতে পাওয়া যায় মোবাইলে ইউটিউব দেখতে ব্যস্ত, ফেসবুক দেখতে ব্যস্ত, গার্লফ্রেন্ডের সাথে কথা বলতে ব্যস্ত। মসজিদে আযান হয়ে যায় যে এসে তোমরা নামাজের দিকে, এসে তোমরা উত্তম কাজের দিকে, মুয়াজ্জিন সাহেবের আযান এক কান দিয়ে ঢুকে আর এক কান দিয়ে বের হয়ে চলে যায়।